হ্যালো ফ্রেন্ড, টেক্সামন চ্যানেলে আপনাদের স্বাগত। টেক্সামন চ্যানেল থেকে আমি সম্রাট। অনেক দিন ধরেই অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে, তা আমি ঠিক করলাম ওটা বানানো দরকার, বা অনেকজনে রিসেন্টলিও বলেছে, সেই জন্য আমি একটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাদা ভিডিও বানাচ্ছি। আপনাদের আশা করি সমস্ত রকম প্রশ্নেরই এখানে উত্তর আমি দিতে পারবো, এবং ভিডিওর শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য এখানে অনেক স্পেশাল কিছু জিনিস আমার সাজেস্ট থাকবে তাদের জন্য। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলার আগে আমরা একটু পেছনে যাব, এর ব্যাকের ইতিহাসটা আমরা জেনে নেবো আগে। কারেন্সি সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে সেন্ট্রালাইজ কারেন্সি আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কারেন্সি। সেন্ট্রালাইজ কারেন্সি মানে হচ্ছে যে কোনো ধরনের আপনি যে টাকাগুলো আমরা সাধারণত মার্কেটে ইউজ হয় বা যে টাকাগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে সেন্ট্রালাইজ কারেন্সি। এগুলো কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা বা কোনো পার্সনের দ্বারা এগুলো কন্ট্রোল করা হয়, মানে তারা হচ্ছে এটা ছাপায় বা তাদের হাতে এটার অধিকার থাকে বা তাদের নিজস্ব সম্পত্তি বলে তারা ডিমান্ড করতে পারে। বাট ডিসেন্ট্রালাইজ কারেন্সি হচ্ছে একটা এমনই কারেন্সি, এখানে কোনো রকম কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা এটাকে তাদের নিজেদের বলে বলতে পারবে না। এখানে হচ্ছে এটা কমপ্লিট একটা স্বাধীন একটা কারেন্সি, বা এটা হচ্ছে এমনই একটা কারেন্সি যেটা হচ্ছে সবাই এটা ইউজ করতে পারবে, বাট এটা কেউ তার কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি এটার ওপর অধিকার দেখাতে পারবে না। এবার আসা ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে। ক্রিপ্টোকারেন্সিটা প্রথম এটা মার্কেটে আসে 2009 সালে, 3রা জানুয়ারি। সাতোশি নাকামোটো নামক যে একজন, সবাই জানে এটা যে বিটকয়েনের ইনভেন্টর মানা হয়, বাট সাটোশি নাকামোটোটা কে, এটা কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি এরকম কোনো রকম এখনো ক্লিয়ার কিছু পাওয়া যায়নি। বাট এটা উনি আবিষ্কার করেন এবং জানা যায় উনি নাকি 1 লাখ, মানে সরি মার্ক করবেন, এটা 1 বিলিয়ন মানে হচ্ছে 10 লাখ ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন উনি প্রথম মাইনিং করেন। এবং সাতোশি নাকামোটো এটা 2011 সালে এই মানে প্রোগ্রামটা থেকে বেরিয়ে চলে যান, কিন্তু তারপর থেকে এই ব্যাপারটা সমস্ত রকম যে সিস্টেমের ওপর কাজ হয় বা ব্লক চেনের ওপর, সেইগুলো কমপ্লিট এখন যে মেন হেডে আছে তিনি হচ্ছেন গ্র্যাভিয়েল অ্যান্ডিসেন বলে একজন পার্সন আছে আমেরিকার, ইনি সামলাচ্ছেন। এবার আসা যায় ক্রিপ্টোকারেন্সির ডিটেলসে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে পি যে কোনো মানে কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি যেগুলো হয় সেগুলো হচ্ছে পি মানে হচ্ছে পিয়ার টু পিয়ার কারেন্সির মধ্যে আসে। ক্রিপ্টো মানি হচ্ছে এখানে এনক্রিপ্টেড, মানে যে দুজনের মধ্যে টাকাটা সেন্ড হবে তারা দুজনাই মাঝখানে থাকবে এবং এর বাইরে অন্য কেউ জানতে পারবে না কাদের মধ্যে সেন্ড হচ্ছে। বাট ক্রিপ্টোকারেন্সিতে একটা জিনিস খুব ক্লিয়ার থাকে, এখানে আজ পর্যন্ত প্রথম থেকে আজ পর্যন্ত যত টাকা ট্রানজাকশন হয়েছে বা যত টাকা মানে লেনদেন হয়েছে, এগুলো সমস্ত রকম ডেটা পুরো ক্লিয়ারলি এখনো পর্যন্ত সার্ভারে এটা আছে। মোটামুটি সবাই দেখতে পাবে যে কত টাকার কি ট্রানজাকশন হয়েছে, মানে কত কারেন্সিতে কি ট্রানজাকশন হয়েছে সেইগুলো। ক্রিপ্টোকারেন্সির সাথে আমাদের নর্মাল কারেন্সিকে গুলিয়ে ফেললে হবে না। নর্মাল কারেন্সি হচ্ছে একটা অ্যাসেট বেসড কারেন্সি, মানে এখানে একটা কোনো দেশের ইকোনমিক স্ট্রাকচারের উপর সেই দেশের কারেন্সি ডিপেন্ড করে। যেমন ভারতের ইকোনমিকের উপর ভারতের কারেন্সি ডিপেন্ড করছে, যেমন আমেরিকার ইকোনমি যেহেতু পৃথিবীর সব থেকে স্টেবল এবং সব থেকে উন্নত স্ট্রাকচারের উপর ডিপেন্ড বা অনেক বেশি শক্তিশালী ওদের স্ট্রাকচার, সেই জন্য ওদের কারেন্সি বা ডলার হচ্ছে সব থেকে এখন হচ্ছে হাই আছে। এখানে কিন্তু সেই রকম কোনো কিছু হয় না ক্রিপ্টোকারেন্সিতে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে কমপ্লিট হচ্ছে ডিমান্ড বেস, ডিমান্ডের ওপর এটা ডিপেন্ড করে। যেমন ডিমান্ড থাকবে তার উপর প্রাইস ডিপেন্ড করবে, যদি ডিমান্ড পড়ে যায় সঙ্গে সঙ্গে এর ভ্যালুও কমে যাবে। ক্রিপ্টোকারেন্সিকে অনেকটা স্টক এক্সচেঞ্জের সাথে তুলনা করা যেতে পারে, বাট কমপ্লিটলি মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সির সাথে স্টক এক্সচেঞ্জের অনেক ডিফারেন্স আছে। আপনি এখানে কোনো রকম কোনো স্টক কিনলে এখানে যেমন সেই কোম্পানির আপনি অ্যাসেট দেখে কেনেন, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সেরকম কিছু হয় না। এটা কমপ্লিট ডিমান্ড বেস হচ্ছে জিনিস, এর টাকার দাম পড়া এবং ওটা সমস্ত ডিমান্ডের ওপর ডিপেন্ড করবে। রিসেন্টলি আমি আজকে বানাচ্ছি হচ্ছে 19 জানুয়ারি, আজকে এই মুহূর্তে কথা বলছি, এখন বিটকয়েনের দাম হচ্ছে $11,500 চলছে, মোটামুটি সামথিং এর থেকে বেশি কমে একটা কিছু হতে পারে। এটা কিন্তু কিছুদিন আগে $18,000 উঠেছিল, 2017 ডিসেম্বরের কথা বলছি। এখন সেটা পড়ে গেছে এবং নানান ধরনের পড়ার কারণ হয়। কখনো হয় কি, এটা হচ্ছে বাবলিং করে অনেকে, মানে অনেকে বেশি করে টাকা এখানে মানে ইনভেস্ট করে দিয়ে হট করে প্রাইস হাইক করে নামিয়ে দেয়। তাতে কি হয়, তাতে যারা বাবলিং করলো তারা হচ্ছে তাদের মতন আখের লাভটা তুলে নিয়ে বেরিয়ে যেতে পারলো এবং মাঝখান থেকে প্রাইসটা আবার নর্মাল জায়গায় চলে এলো। এবং রিসেন্টলি আমরা জানি যে কোরিয়ায় যে প্রবলেমটা হলো, কোরিয়ায় ব্যান করে দিয়েছে সমস্ত রকম ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনকে, তার জন্য কি হলো, দামটা পড়ে গেল। ক্রিপ্টোকারেন্সি প্রথম যখন আবিষ্কার হয়েছিল এটা তখন একটা পয়েন্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য, মানে পয়েন্ট বেস একটা সিস্টেম ছিল। এই পয়েন্ট একটা পয়েন্ট দিয়ে একজনকে ট্রান্সফার করবে এবং তার এগেনস্টে আর একজন কিছু নেবে, এইরকম একটা সিস্টেম ছিল। ক্রিপ্টোকারেন্সি দিয়ে ফার্স্ট ট্রানজাকশন হয় হচ্ছে 2009 সালে। 2009 সালে 10,000 বিটকয়েন দিয়ে দুটো পিজা নেওয়া হয় পাপা জনস বলে কোনো একটা পিজার দোকান থেকে। এটাই হলো ফার্স্ট ট্রানজাকশন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এটা জানার আগে আপনাকে কতগুলো বেসিক ব্যাপার আপনাকে জানাই। আমরা সবাই কেন সোনা কিনি বা কোনো রকম যে কোনো ধরনের আরও রূপো অনেকে কেনে বা অন্য ধরনের লোহাও আছে, যেগুলো সমস্ত আকরিকই আমরা দেখি, এগুলোর দাম কেন এত থাকে? এগুলোর দাম নাও থাকতে পারতো, কিন্তু এগুলোর দাম এই জন্যই আছে
কারণ এই সমস্ত রকম খনিজ পদার্থ বা সোনাকেই ধরা হোক, এখানে সোনার এত দাম এই জন্যই কারণ আমরা জানি সোনার একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতেই আছে, তার বেশি নেই বা এতটা কোয়ান্টিটি আমরা পাবো, সেই জন্য সোনার এত দাম। ঠিক সেই রকমই ক্রিপ্টোকারেন্সিতেও প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি একটা নির্দিষ্ট অ্যামাউন্টই কারেন্সি একটা হতে পারে, তার বেশি কোনো রকম কারেন্সি তৈরি হতে পারে না। ঠিক এখানে যেমন বিটকয়েনের ক্ষেত্রে 21.9 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন তৈরি হতে পারে, তার বেশি বিটকয়েন তৈরি হবে না। এবং এর জন্য কি হয়, নির্দিষ্ট টাইমের পর থেকে এবং ক্রিপ্টোকারেন্সি যে তৈরি হওয়ার কোয়ান্টিটিটা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এই জন্য এর দাম দিনকে দিন বাড়তে থাকে। এবার আসা যাক ধরুন কি করে এটা তৈরি হয় এইটার ব্যাপারে। সাপোজ ধরুন এক্স ওয়াই আর জেড, এক্স হচ্ছে একজন আর জেড হচ্ছে একজন, যারা দুজনের মধ্যে টাকা পাঠাচ্ছে, এবং মাঝখান থেকে ওয়াই কি করবে, এই দুজনের যে টাকা ট্রান্সফার হবে এইটাকে কমপ্লিট একটা ফাইলের মধ্যে এনকোড করবে, এনকোড করে সেটা রেখে দেবে। এবং এই এনকোডটা করার জন্য লাগে হচ্ছে হাই কোয়ালিটির একটা রিগ মানে হচ্ছে মেশিন, যেখানে হ্যাশিং পাওয়ার মানে আপনার কম্পিউটার হ্যাশিং পাওয়ার ইউজ করে সে এই কমপ্লিট ট্রানজাকশনটা একটা ম্যাথের মারফত করবে এবং যার ফলে এই পুরো ট্রানজাকশনটা কমপ্লিট হবে। এবং এই ট্রানজাকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে যেমন কোয়ান্টিটিতে ট্রানজাকশন হবে ঠিক সেই কোয়ান্টিটিতে আপনাকে একটা পরিমাণ ক্রিপ্টোকারেন্সি আপনাকে দেবে হচ্ছে এটা মাইনিং থেকে, অর্থাৎ এটা মাইন হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা তৈরি হয়ে গেল নতুন ক্রিপ্টোকারেন্সি। ঠিক এইভাবেই ক্রিপ্টোকারেন্সি তৈরি হতে থাকে। প্রেজেন্ট টাইম ক্রিপ্টোকারেন্সি coincapmarket.com এ 1448টা লিস্টেড আছে এবং এদের টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে $578 বিলিয়ন। এবং এর মধ্যে কিন্তু সমস্ত রকম কারেন্সি মার্কেটে কিন্তু লাভজনক নয়, এর মধ্যে নির্দিষ্ট কিছু কারেন্সি আছে লাভজনক। এবং আপনাকে এখানে ভাবতে হবে আপনি কেন এখানে ইনভেস্ট করবেন, আপনাকে আগে এটাকে নিয়ে ভালো করে রিসার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে ভবিষ্যতের কারেন্সি কি। যদি আপনি দেখেন যে ডিমান্ড বেস কারেন্সি হচ্ছে ভবিষ্যতের জন্য বেস্ট বা আপনার যদি সেটা মনে হয় তাহলেই আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারেন, নাহলে করবেন না, তাহলে আপনার ভুল হবে। কারণ ক্রিপ্টোকারেন্সিকে অনেকেই ভাবে যে শেয়ার মার্কেটের সাথে গুলিয়ে ফেলে বা অনেকে ভাবে শেয়ার মার্কেটের মতন এটা, কিন্তু এটা একদমই নয়, আমি আগেও বলেছি। এবং অনেকে ভাবে এটা কালোবাজারির মতন ব্যাপার, কারণ তারা পুরো ব্যাপারটা একটা ডিটেলসে জানেন এটা কাজ করে কিভাবে। বাট এটা কাজ করে আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যথেষ্ট একটা স্ট্রং ওয়েতে এরা কাজ করে এবং এখানে কমপ্লিট ডেটার ডিমান্ডের ওপর কাজ করে। ডেটা যত এখানে হাই সিকিউর হবে বা হাই কোয়ালিটির ডেটা হবে তত এর ডিমান্ড বা এর টাকা বাড়তে থাকবে, মানে অ্যামাউন্টের কোয়ান্টিটি অনুযায়ী এর প্রাইস বাড়তে থাকবে। এবার আসা যাক আমার ব্যাপারে, আমার কথা যদি বলতে হয় তাহলে বলবো আমি কোনো রকম কোনো ক্রিপ্টোকারেন্সিতে এখনো ইনভেস্ট করিনি, বাট একটা প্ল্যান আছে ইনভেস্ট করার, খুব রিসেন্টলি হয়তো আমি ইনভেস্ট করবো, এই একটা প্ল্যান আছে। এবার আপনাদের আমি কিছু টিপস দিই। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার হচ্ছে বেস্ট টাইম, যদি আপনারা ইনভেস্ট করতে চান এর থেকে ভালো টাইম কোনো রকম হবে না। কারণ এখন কোরিয়া তাদের ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করে দেওয়ার জন্য প্রায় সমস্ত ক্রিপ্টোকারেন্সি পড়ে গেছে এবং এখন আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি কিন্তু লাভ তুলতে পারবেন ক্রিপ্টোকারেন্সি থেকে। যদি আপনি শর্ট টাইমের জন্য রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে মনেরও, ড্যাশ কয়েন, লাইট কয়েন এইগুলোতে রাখতে পারেন। বাট যদি আপনি লং টাইমের জন্য এই মুহূর্তে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি রিফিলে রাখতে পারেন, অন্যগুলোতেও রাখতে পারেন, ওগুলোও বেস্ট। এবং আমাকে কিছুক্ষণ আগেই বললাম কয়েন মার্কেট ক্যাপ বলে যে .com, ওখানে গিয়ে আপনি দেখুন সমস্ত কয়েন, কোন কয়েনের কীরকম কী অ্যাসেট সেইগুলো দেখুন এবং সেখান থেকে ঠিক করুন। আমার মনে হয় এই মুহূর্তে রিফিলে রাখা হচ্ছে সব থেকে বেস্ট লং টার্মের জন্য, কারণ রিফিলের প্রাইস আছেন সব থেকে ভালো এখন পজিশন আছে $1.67। আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে রিফিলের প্রাইস চলছে, সেই ক্ষেত্রে রিফিলটাই রাখাই বেস্ট। সো ফ্রেন্ড, এই ছিল ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু কথা। যদি আপনাদের এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে কিছু জানার থাকে নিচে অবশ্যই জানান এবং যত পারবেন আমাকে কমেন্ট করুন, আমি সমস্ত কমেন্ট পিক করে আমি আপনাদের আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করার চেষ্টা করব, কারণ এই জিনিসটা ক্লিয়ার হওয়া সবার দরকার। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং যারা চ্যানেলটায় নতুন তারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা একদম ফ্রি সাবস্ক্রাইব করাটা। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, সেফ থাকুন, টাটা, বাই বাই।